ফিল্ডিং অথবা বোলিংয়ে থাকার সময় যখনই নামাজের সময় হয় তখন আমি নামাজে চলে যাই। এতে করে আজ পর্যন্ত কোনো অধিনায়ক আমাকে বাধা দেয়নি, বরং নামাজের সময় হলে অধিনায়ক আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে মনে করিয়ে দেয়। ব্রিটিশ রেডিওতে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মঈন আলী, যিনি ক্রিকেট বিশ্বের মুসলিম ক্রিকেটারদের একজন রোল মডেল। খেলার মাঠে একজন ক্রিকেটার হলেও নিজ ধর্মকে তিনি মনে প্রাণে আগলে রাখতেন। অবশ্য তার ধর্মীয় দিকে এতটা আবেগ তার পুরো কেরিয়ার জুড়ে ভুগিয়েছিল। তার ভাষ্যমতে এখনো মনে পড়ে, স্টেডিয়ামে খেলা দেখার সময় একজন চিৎকার করে বলেছিলেন, এটা ইউরোপ, তোমার দাড়ির চিন্তা এখানে বাদ দাও। এমনকি ভারত সফরের আগে তার দলের কোচ তার দাড়ি ছেটে আসতে বলেছিলেন। তবে মঈন আলী সেই কথাগুলোর শক্ত জবাব দিয়েছিলেন সেদিন, আমি এখনই ক্রিকেট ছাড়তে প্রস্তুত আছি, কিন্তু দাড়ি আমি কোনো মূল্যেই ছাড়ব না, এটা আমার বিশ্বাস। ক্রিকেটে থাকতে হলে এটা নিয়েই থাকবো। অবশ্য ওই সফরে তাকে পুরোটা সময় ড্রেসিং রুমে বসে কাটাতে হয়েছে। ইসলাম ধর্মপ্রেমী মঈন আলী একজন মুমিন বান্দা হিসাবে কিভাবে নিজের চোখের হেফাজত করে তা দেখুন। ইসলাম ধর্মে ইচ্ছাকৃতভাবে বেপরদা পরনারীর দিকে তাকানো নিষিদ্ধ। তাই ধর্মের প্রতি অগাধ বিশ্বাসে এই সুন্দরী নারী রিপোর্টারের সাথে 5 মিনিটের ইন্টারভিউতে একবারের জন্য ওই নারী রিপোর্টারের দিকে তাকাননি তিনি। শুধু কি তাই, সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর মঈন আলী ট্রফি নিয়ে ফটো সেশনের সময় কুমিল্লা দলের কর্ণধার নাফিসা কামাল মঈন আলীর পাশে থাকা কোচ স্টিভ ব্রুসকে উল্লাসে জড়িয়ে ধরে, আর মঈন আলী তার চোখ ঘুচিয়ে নেয় এবং তার পাশে দাঁড়ানোর ভয়ে নিজের হাতে থাকা ট্রফিটি অন্যজনের হাতে দিয়ে সেখান থেকে সরে পড়ে। শুধু এটাকে নয়, ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের উল্লাসের সময়ও নিজের ধর্মের প্রতি বাধ্যকতা মোটেও ভুলে যাননি তিনি। বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে অন্যরা যেখানে মদ ছিটিয়ে উল্লাসে মেতে ওঠে, তখন সেই নিষিদ্ধ মদ স্পর্শে আসার ভয়ে দূরে সরে যান মঈন আলী ও তার সতীর্থ আরেক মুসলিম ক্রিকেটার আদিল রাশিদ। আর নিজ ধর্মের প্রতি এমন আদর্শ বুকে ধারণ করে আজ তিনি ক্রিকেট ভক্তদের মনের কুঠিরে জায়গা করে নিয়েছেন এবং তার এমন অপূর্ব ধর্মীয় জীবন মন জয় করে নিয়েছে ভিন্নধর্মী সতীর্থদেরও। তাই তো 2021 সালে যখন আইপিএল এর দল বেঙ্গালুরু থেকে ট্রান্সফার হয়ে ধোনির দল চেন্নাই সুপার কিংসে জায়গা হয় মঈন আলীর, তখন মাঠে নামার আগে বেশ কিছু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি। ধর্মপ্রাণ মঈন আলীকে যখন বলা হয় তার জার্সিতে মদ কোম্পানির লোগো ব্যবহার করা হবে, তখন সাথে সাথেই তিনি সে প্রস্তাব নাকচ করে দেন। আর অবস্থা বিবেচনায় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উপযুক্ত ফি কর্তন করে তার জার্সি থেকে মদ কোম্পানির লোগো সরিয়ে নেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে নির্বাসিত ও বিতর্কিত লেখক তসলিমা নাসরিন মঈন আলীকে জঙ্গি আখ্যা দিয়ে এক টুইট বার্তা করেন, যে টুইটে তিনি লেখেন, মঈন আলী যদি ক্রিকেটে না আসতো তবে নির্ঘাত সে জঙ্গি সংগঠন আইএসএ পাড়ি জমাতো। আর টুইটের খানিক বাদে ক্ষোভে ফেটে পড়ে তার জাতীয় দলের সতীর্থরা। জোফরা আর্চার, ব্রেন স্টোকের মতো ক্রিকেটাররা তার পাল্টা টুইট করে জনমানুষকে তসলিমা নাসরিনের টুইটার অ্যাকাউন্ট রিপোর্ট করতে আহ্বান করে। অবস্থার চাপে পড়ে তসলিমা নাসরিন ঘণ্টা তিনেকের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেয় এবং আর কোনো বাহানা না পেয়ে পূর্বের টুইটকে নিজের একটি মজা হিসাবে আখ্যা দেয়। অথচ এই তসলিমা নাসরিন আর মঈন আলীর মধ্যে পার্থক্য কতটা তা সবাই জানে। তাই একমাত্র আল্লাহ যাকে চান তাকেই সম্মানিত করেন। তবে শুধু ক্রিকেটেই নয়, ফুটবল মাঠেও নিজের ধর্মের প্রতি এমন নানা নজির দেখা যায়। 2014 বিশ্বকাপ জয়ী জার্মান সুপারস্টার মেসুত ওজিলকে যখন বলা হয় নিজ ধর্ম কিংবা ফুটবল থেকে যে কোনো একটি বেছে নিতে, তখন তিনি সব ভুলে গিয়ে নিজের ধর্মটাই বুকে আগলে নিয়েছিলেন পরম মমতায়। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য জার্মানরা তার সাথে যে আচরণ করেছে তা হয়তো সবসময় গল্পের আড়ালেই থেকে যাবে। 2018 সালে বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর সব দায় এসে পড়ে ওজিলের কাঁধে। এছাড়াও রোজা রেখে মাঠে খেলতে নামায় তাকে অনেকবার বলা হয়েছিল এসব ধর্মটর্ম বাদ দিয়ে খেলায় মনোযোগ দিতে, কিন্তু ওজিল বলেছিল যে খেলা আমার জন্য ফরজ নয়, কিন্তু রোজা আমার জন্য ফরজ। তাই ধর্ম নয়, ফুটবলের উজ্জ্বল কেরিয়ারটাই ছেড়ে দিয়েছিলেন 2018 সালে। যার কাছে নিজের ধর্ম ইসলামী সব, তার কাছে বাকি সব মূল্যহীন। ওজিলের এমন নীতি ও আদর্শ মুগ্ধ করে গোটা বিশ্বকে। যেমন আর্সেনালের হয়ে খেলা ওজিল ইউরোপা লিগের সেমিফাইনালে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দেখিয়েছিলেন এক অনন্য দৃষ্টান্ত। কর্নার নেওয়ার সময় যখন প্রস্তুতি নিচ্ছিলেন ওজিল, ঠিক তখনই গ্যালারি থেকে এক টুকরো রুটি ছুঁড়ে মারা হয় তার দিকে। তখন ওই জার্মান মিডফিল্ডারের কাণ্ডে অবাক হয়েছিল ফুটবল বিশ্ব। পায়ের সামনে থেকে রুটির টুকরোটি হাতে নিয়ে চুমু খান তিনি, এরপর কপালে ছুঁয়ে পাশে সরিয়ে রাখলেন। আল্লাহ প্রদত্ত রিজিকের প্রতি এমন সম্মান শুধুমাত্র মুসলিমরাই দেখাতে পারে। পুরো বিশ্ব তখন প্রশংসায় ভাসিয়েছিল ওজিলের ওই ঘটনাকে। এছাড়াও জার্মানি প্লেমেকার অনেক ম্যাচ সেরা হওয়ার পুরস্কারের সবটুকু অর্থই দান করেন অসহায় ও হতদরিদ্রদের মাঝে এবং নিজের জমানো অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করেন তিনি।
এমনকি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পেও এসেছিল ওজিলের অর্থ সাহায্য, কারণ তার কাছে একমাত্র আল্লাহর অনুগত্য ছাড়া বাকি সব কেবলই মোহমায়া। হাসিম আমলা। ক্রিকেট যদি ভদ্রলোকের খেলা হয়ে থাকে তাহলে তার শ্রেষ্ঠতম উদাহরণ হলেন হাসিম আমলা, যিনি মাঠের ক্রিকেট কিংবা বাস্তব জীবনে নীতি ও আদর্শে ছিলেন একজন সেরাদের সেরা। ব্যক্তি জীবনে তিনি যতটাই নম্রভদ্র, কিন্তু 22 গজে তিনি ততটাই আগ্রাসী। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 2000 থেকে 7000 রানের মাইলফলকটি অন্তত তেমনটাই প্রমাণ করে। লম্বাদারের এই প্রোটিয়া ওপেনার মৌলবাদের দেওয়াল ভেঙে ইসলাম ধর্মকে তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন সঠিক পথে এবং সঠিক উপায়ে। রমজান মাসে প্রায় 17 ঘন্টা রোজা রেখে ক্রিকেট খেলা, কিংবা মাঠে বসে নামাজ আদায় করা, কিংবা হাঁটু গেড়ে বসে পানি পান করা, এসব যেন সবার কাছে পরিচয় করিয়ে দেয় ধর্মবীরু এক হাসিম আমলাকে। তবে তার এমন আদর্শিক জীবনের প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলেও। তার দেখা দেখি ভিন্নধর্মী হয়েও হাঁটু গেড়ে বসে পানি পান করার অভ্যাস রপ্ত করেছেন কুইন্টন ডি কক। আর তার আরেক সতীর্থ ডেল স্টেন পরম তৃপ্তি খুঁজে পেয়েছিলেন হাসিম আমলার কোরআন তেলাওয়াতের মাঝে। ডেল স্টেন একবার এক টুইট বার্তায় লিখেছিলেন, আমার মনটা যখন খুবই খারাপ হয়ে যায়, আমি যখন হতাশ হয়ে পড়ি, তখন আমি অনুপ্রেরণা যোগাতে হাসিম আমলার কোরআন তেলাওয়াত শুনি, কারণ এই কোরআন তেলাওয়াত আমার অন্তরাত্মাকে প্রশান্ত করে। ইসলাম ধর্ম নিয়ে হাসিম আমলার স্পষ্টবাদিতা মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। যেমন তিনি ইসলামে নিষিদ্ধ মদ ও বিয়ার কোম্পানির লোগো পড়তেন না নিজ জার্সিতে, হোক সেটা জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি লিগ। এজন্য অবশ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে তাকে প্রতি মাসে জরিমানা গুনতে হতো। তবে তাতে তার তেমন কিছুই যায় আসে না, কারণ খেলার চেয়ে তিনি নিজের ধর্মকে বেশি গুরুত্ব দিতেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর কোন খেলোয়াড়টি আপনার কাছে সবচাইতে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।